রং করছিস তুই? এদিকে এদিকে তাকিয়ে বল, বল বন্ধুরা, বন্ধুরা বলো ভালো করে বল। রবীন্দ্রনাথ ঠাকুর বলো, রবীন্দ্রনাথ ঠাকুর না, রবীন্দ্রনাথ ঠাকুর রং করো, ঠাকুরের গায়ে একটু রং করো, মুখটা রং কর ভালো করে, মুখটা রং হয়নি তো ভালো করে যা। ওঠ ওঠ। দাঁড়াও দাঁড়াও, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, নিচে গুলো দাদু পড়ে যাবে, দাড়িগুলা কর ভালো করে, আরেকবার কর ভালো করে, ওকে ভালো করে কর। কাঠটা ভালো করে কর, কাঠটা ভালো হয় যেন, কাঠটা যেন কাঠটা করো, কাঠটা ফাঁকা ফাঁকা হয়ে আছে, ভালো করে করো। ভূত পালিয়ে যায় জানিস, আমাদের কাছে ভূত পালিয়ে গিয়েছে বুঝলি। ভূত পালিয়ে গিয়েছে ভয়ে, ওরে বাবা রে। আমি বুঝতে পারতাম না যে ওইটা কি দিয়ে করতে চাই। হ্যাঁ রঘুনাথ ঠাকুরটা যদি আমার ওইখানে হয়তো অন্তত 20 থেকে 25,000 টাকা দাম হয়েছে। তুমি এখন থেকে তুমি কুইতে গিয়ে ঠাকুর করবে। কোথায় কি ঠাকুর করবে? কুই পুরী, পুরী না তো দাদু আগে জব্বল পড়ে যেত, জব্বল পড়ে, জবলপুরে বড় দুর্গা ঠাকুর বানাতো। হ্যাঁ বড় কালী ঠাকুর, বড় দুর্গা ঠাকুর, আর গণেশ ঠাকুর, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, তিন নম্বরটা তুই তো ওই কালী বলছিস, আর আমি সে নাল কালী। শোন, আমি তোর দশভুজা কালী, দশভুজা, 10টা মঙ্গল, 10 জনে 20টা হাত, বুঝলি তো করেছি। একটা কালী আছে, তার হাতে দুটো নর্তকীদের মতো গলাতে
পরে নিচে ছিপকে কিছু পড়েনি, ওই ঠাকুরটাও আছে। ও কঙ্কালের মুন্ড দিয়েও কালী ঠাকুর করে। কিন্তু জীবনে ওই কাইটা কই কালো রঙে দুটো হাতে দুটো নট্ট বিচের মুন্ডু, তারপর খাড়া দিয়ে তারপর কিছু কইনি, এমনি